হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আজকে আমি বানাবো ধোকলা। তো আমরা মাছে ভাতে বাঙালি, আমরা একটু নতুনত্ব ট্রাই করতেই পারি। তো দেখো আমি ধোকলা বানানোর জন্য একটা বাটিতে একটু নর্মাল পানি, তাতে লবণ আর চিনি মিশিয়ে নেব। তো আমি এখানে চিনিটা গোটা নিইনি, গুঁড়ো নিয়েছি যেহেতু তাড়াতাড়ি করার জন্য। তো আমি নুন চিনিটা গুলিয়ে নেওয়ার পর এর মধ্যে বেসন অ্যাড করব। আমাদেরকে সবাইকে একটু নতুনত্ব কিছু না কিছু খেতে ভালোই লাগে। তো আশা করি এই রেসিপিটা ফলো করো, তোমাদেরও ভালো লাগবে। ধোকলা নাম শুনেই মনে হচ্ছে জিনিসটা কীরকম হবে বা কীরকম খেতে হবে বা খুবই কঠিন, কিন্তু একদমই না, খুবই ইজি বানানো। তো দেখো এখানে আমি হলুদ অ্যাড করেছি, কিন্তু ক্যামেরার সামনে আমি আনতে পারিনি, সেহেতু একটু তোমরা অ্যাডজাস্ট করে নিও। তার মধ্যে আমি একটা ইনো দিয়ে দিয়েছি। সবাই ইনো লেমন ফ্লেভারের দেয়, কিন্তু এখানে আমি জিরে ফ্লেভারেরটা দিয়েছি। তো আমার কথায় যদি কোনো গন্ডগোল হয়ে থাকে তো মাফ করে দিও, যেহেতু আমি প্রথম ভিডিও এডিট করছি। কিভাবে ভয়েস দিতে হয় তাও ঠিক মতো পারি না, তোমাদেরকে বোঝাতে হয়তো একটু আমার অসুবিধা হচ্ছে। তো যতদূর পেরেছি আমি ভয়েস দেওয়ার চেষ্টা করেছি। তো আমি একটি বাটিতে একটু তেল মাখিয়ে নেব, কারণ বাটিটাতে তেল মাখিয়ে নিলে আমার ধোকলাটা বাটিটাই লেগে যাবে না। সেই কারণে বাটিটার মধ্যে আমি একটু তেল মাখিয়ে নেব। আমার কাছে ব্রাশ ছিল না, সেই কারণে আমি এখানে হাত দিয়েই মাখিয়ে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছ যেভাবে আমি করছি সেভাবে তোমরা একটু করে দেখো, খুবই সহজ বানানো, ইজি, কিন্তু খেতে দুর্দান্ত। একবার ট্রাই করে দেখতেই পারো। একটু স্বাদের পরিবর্তন হওয়া দরকার, একই রকম জিনিস সবাইকে খেতে ভালো লাগে না। আমরা তো কত রকমেরই পিঠে খাই, কিন্তু এটা একটু আলাদা ধরনের, একবার খেয়ে দেখো, ভালো লাগবে। বানানো খুবই সহজ, খেতেও কিন্তু অসাধারণ। খুবই টেস্টি একটা রেসিপি আর খুবই সহজ একটা রেসিপি। তোমরা দেখতেই পাচ্ছ আমি ঠিক যেভাবে করছি ওভাবে একবার করে দেখো, আশা করি তোমাদেরকেও ভালো লাগবে। আমাকে ভালো লেগেছে, একবার ট্রাই করে দেখো, তোমাদেরও ভালো লাগবে। খুব স্পাইসিও না, খুব আবার মিষ্টিও না, দারুণ একটা জিনিস, একবার করে দেখতেই পারো। আমাদের কাউকেই একঘেয়েমো জিনিস খেতে ভালো লাগে না। তো একটু দেখো আমি যেভাবে করছি একবার সেভাবে একবার করে দেখো, তোমাদের কাছেও ভালো লাগবে। তো আমি বেসনটাকে বাটির মধ্যে ঢেলে নিয়েছি, তার পাশে আমি চুলোতে একটু জল গরম করতে দিয়েছি। তো জল গরম করতে দিয়েছি, তার মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে নিয়েছি, যেহেতু এটা আমি ওখানে রেখে দেব। আমার কথাটা লাগাতে খুব কষ্ট হচ্ছে, যেহেতু আমি প্রথম ভয়েস ওভারটা দিচ্ছি, একটু গন্ডগোল হলে মাফ করে দিও। আমি ঠিক যেভাবে করছি ওইভাবে একবার ফলো করে দেখো, তোমাদেরও ধোকলা কিন্তু অসাধারণ হবে। খুবই টেস্টি একটা খাবার, একবার করে দেখতেই পারো। তো আমি প্রথম করেছিলাম, আমার কাছে কিন্তু খুব সহজ মনে হয়েছে, তোমাদের কাছেও কিন্তু ওরকমই মনে হবে। দেখো যে যতটা বেসন দিয়েছিলাম তার থেকে একটু ফুলে কীরকম কেকের মতন লাগছে। খুব সুন্দর হয়েছিল। আমি ধোকলাটা প্রথম বানিয়েছি, কিন্তু খুবই সুন্দর হয়েছিল, যেরকম জালিদার হয়েছিল সেরকম স্পঞ্জিও হয়েছিল, তোমরা দেখতেই পারো। তো আমি একটা কাঠির মধ্যে দেখছি যে জিনিসটা হয়েছে কি না। তো দেখো লেগে যায়নি আমার কাঠির মধ্যে, একদম রেডি। তো এটা করতে আমার মিনিমাম 1 ঘন্টা লেগেছে। আমি একদমই বলবো না যে খুব কম সময়ের মধ্যে হয়ে যাবে, কারণ এটা করতে আমার অনেকক্ষণ সময় লেগেছে। তো আমি বারবার দেখলাম যে হয়েছে কি না। তো তো এখানে আমার ধোকলা মিনিমাম রেডি হয়ে গেছে। তো আমি এখানে একটা তড়কা লাগাবো, ধোকলার যে তড়কাটা ওটা চটপটা আনবে এই ধোকলার মধ্যে। তো আমি ঠান্ডা করার পর এই ধোকলাটাকে একটা প্লেটের মধ্যে ঢেলে নেব। আমি ঠিক যেভাবে করছি ওভাবে একবার করে দেখো, আশা করি তোমাদেরও ধোকলাটা কিন্তু খুব অসাধারণ হবে। আমার থেকেও হয়তো ভালো হতে পারে, আমি হয়তো খুব একটা ভালো দেখাতে পারিনি, তবুও চেষ্টা করেছি। তোমরা কমেন্ট করে বলবে কেমন হয়েছে।
কিন্তু রেসিপিটা খুবই ইজি, একবার করে দেখতেই পারো। খুবই টেস্টি হয়েছিল। আমি প্রথম করেছি, কিন্তু খুবই টেস্টি। আমি এখানে দেখছি যে ভেতরে কাঁচা আছে কি না, কিন্তু দেখো কীরকম ফুটি ফুটি হয়েছে না বলো? খুবই সুন্দর হয়েছে, খুবই সুন্দর। আমি প্রথম করেছি, কিন্তু ভাবতেও পারিনি যে এত সুন্দর হবে। তো আমি প্রথমে এটাকে এবার তড়কা দিয়ে নেব। আমি কড়াইয়ের মধ্যে একটু সাদা তেল, তার মধ্যে আমি কারি পাতা, সর্ষে, কালো সর্ষেটা দেবে, দেখতে সুন্দরের জন্য কালো সর্ষেটা দেবে, দারুণ লাগবে, ওপরটা দেখতে অসাধারণ লাগবে। এখানে আমার ক্যামেরাটা নড়ে গিয়েছিলো, তো তোমরা কিছু মনে করো না প্লিজ। তো দেখো খুব সুন্দর হয়েছে, দেখেছো কীরকম কেকের মতন লাগছে না? কিন্তু এটা খুবই চটপাটা, যেরকম চটপাটা সেরকম টেস্টি। সসের সঙ্গেও তোমরা খেতে পারো, কিন্তু এই লঙ্কাটা অবশ্যই একবার খাবে ধোকলার সঙ্গে।